ইটস টাইম আমাদের ইউটিউববাসীরা, ইটস টাইম এইটা মাদ্রিস্তারা যারা এখানে আছেন তো ভিডিওটা তাদের জন্য, এবং ভিনি ফ্যান যারা আছেন এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে কিছু কোশ্চেন আমার থাকবে শেষে। প্রথমে আমি বলে দিতেছি যে ইটস টাইম কেন বললাম। ইটস টাইম এই জন্যই বলতেছি কারণ ভিনিসিয়াস জুনিয়র আগামীকাল না আজকে গভীর রাতে মাদ্রিদে ফিরবেন, ছুটি কাটায় দীর্ঘ ওয়ার্ল্ড কাপের পর ছুটি কাটায় মাদ্রিদে ফিরতেছেন, এবং তারপরেই পরদিন সকালে মানে সোমবার দুপুরে 2টা থেকে সন্ধ্যা 7টা এর মধ্যেকার সময় ভিনিসিয়াস জুনিয়র প্রথমবারের মতো মরিনোর সাথে 1-on-1 বসবেন, মানে একদম সামনাসামনি। মানে এদের মরিনোর সাথে ফোনে এবং ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি আগামীকালকেই আসলে কথা হইতে যাইতেছে। এবং এই কথার পর এই মিটিংটা যে হবে, ইন্টেন্স একটা মিটিং, ফাইনাল একটা মিটিং, এই মিটিংয়ের পরই আসলে মাদ্রিদের ট্রেনিং সেশন শুরু হবে, এবং এই মিটিংয়েই মরিনোকে ভিনিসিয়াস জুনিয়রকে তার ফাইনাল অ্যান্সারটা দিতে হবে যে সে কি মাদ্রিদে থাকতে চায় নাকি সে মাদ্রিদে থাকতে চায় না। এবং এরপরই মরিনো তার পরবর্তী সিজনের পরিকল্পনা শুরু করবেন উইথ অথবা উইদাউট ভিনিসিয়াস জুনিয়র। এখন বিষয় হচ্ছে ইটস টাইম, সময় তো চলে আসছে। এখন যারা মাদ্রিদিস্তা আছেন তাদের সাথে আমি জানি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ভিনিসিয়াস জুনিয়রের মাদ্রিদ এই যে ইস্যুটা, স্যালারি ভিত্তিক যে ইস্যুটা, ইমেজ রাইট, টাকা পয়সার যে ব্যাপারটা, যেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাইছিল মাদ্রিদের কাছে এবং ভিনি চাইতেছে মাদ্রিদের, দুইটা সিচুয়েশন দুই রকম, দুটো একেবারেই ভিন্ন। এবং একটা ইমোশনাল ক্যারেক্টার ভিনিসিয়াস জুনিয়রের, মানে ইমোশনাল ব্যাপার স্যাপার মাদ্রিদের সাথে, ভিনিসিয়াস জুনিয়রের মাদ্রিদিস্তাদের সাথে জড়ায় রয়েছে। প্যারেস কোনোভাবেই ভিনিকে ছাড়তে চায় না, কিন্তু কোনোভাবেই সে তার বিজনেস মডেলকেও নষ্ট করতে চায় না একটা প্লেয়ারের জন্য, তাই না? সব কিছু রেডি আছে, ভিনিসিয়াস জুনিয়র যদি চলে যায় তাহলে সেই শূন্যতা পূরণ হবে। এটা এমন না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ভুগতে হবে রিয়াল মাদ্রিদকে। বিষয়টা হচ্ছে মরিনোও চায় ভিনিসিয়াস জুনিয়রও চায় রিয়াল মাদ্রিদে থাকতে, কিন্তু তার তার যে 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 এজেন্ট, যেই কোম্পানি দিওমান্দে, একই কোম্পানি, তারা আন্ডার একই এজেন্ট, এরা খুব টাফ এবং সর্বোচ্চ টাফনেসটা তারা দেখাই ফেলছে এবং মাদ্রিদকে বিরক্তের একদম শেষ সীমানায় নিয়ে গেছে। মাদ্রিদ এখন বলেই দিছে যে হয় স্পা, তুমি আজকে মানে কালকেই তুমি হয় বলো, নাহলে তুমি চলে যাও। এবং আর্সেনাল রেডি আছে। এখানে শোনা যেতেছে নিউজে এরকম যে বায়ার্ন মিউনিখের কাছেও নাকি এজেন্ট গেছিল, ভিনির এজেন্ট বায়ার্ন মিউনিখ, এবং আরেকটা কোন ক্লাবের কথা বললো, লিভারপুল নাকি কোনটা আমার ঠিক মনে পড়তেছে না। বায়ার্ন মিউনিখ কনফার্ম, কিন্তু বায়ার্ন মিউনিখ তার তার বর্তমান মডেলের সাথে ভিনিকে আসলে খাপ খাওয়াতে চায় না বলে রিজেক্ট করে দিছে। একমাত্র এখানে আছে হচ্ছে আর্সেনাল, প্রচণ্ডভাবেই আছে আর্সেনাল। যে কোনো উপায় যদি এখানে কোনোভাবে ভিনি রিয়াল মাদ্রিদকে না করে দেয়, তাহলে হচ্ছে আর্সেনাল এই সুযোগটা নেবে এবং প্রপার যত টাকা লাগে তত টাকা দিয়ে এবং সর্বোচ্চ বেতন দিয়ে এবং প্রিমিয়ার লিগের ফেস করে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যাবে। এখন আমি বলতে চাই যারা মাদ্রিদিস্তা আছেন, এখন হচ্ছে প্রশ্নের ব্যাপারটা, আপনারা কি আদতে এটা চান? প্রথমে আমি জানতে চাই যে আপনারা কি মনে করেন ভিনি রিয়াল মাদ্রিদ ছাড়বে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কি মানে মানে চান যে ও ছাড়ুক? মানে একটা হচ্ছে আপনারা কি উত্তরটা দিতে পারবেন কিনা যে ও ছাড়বে কি ছাড়বে না, দ্বিতীয় হচ্ছে আপনারা কি এটা চান যে ভিনি মাদ্রিদ ছাড়ুক? কারণ পরবর্তী নেক্সট সিজন একটা ট্রানজিশনাল সিজন হবে এবং সেইখানে এমবাপ্পে হবে মাদ্রিদের প্রধান মেইন। তো যখন এমবাপ্পে হবে মাদ্রিদের মেইন ফোকাস, তখন তাকে ঘিরে যখন টিমটা হবে, ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পের মধ্যে এই বোঝাপড়াতে, দেখেন পার্সোনাল তাদের কোনো সমস্যা নাই, কিন্তু ট্যাকটিক্যাল জায়গার বোঝাপড়াতেও যদি এমবাপ্পেকে ঘিরে টিম হয়, তখন ভিনির যে ভিনিকে ঘিরে আসলে টিম হইতে হয়। ভিনি হচ্ছে সেই লেভেলের প্লেয়ার। এখন নিজেকে যদি সে ওখান থেকে একটু কম্প্রোমাইজ করে, নিজের ইগোকে একটু কম্প্রোমাইজ করে, তখন সে তার ওই জায়গাটায় খেলতে, এমবাপ্পেকে ঘিরে যে পরিকল্পনা, সেখানে খেলতে ভিনির জন্য সহজ হবে। এখন ভিনি যদি মাদ্রিদ থেকে যায়, তাহলে কি এটা ভিনির জন্য লাভ হইতেছে? ভিনির জন্য যদি লাভ না হয়, তাহলে কি এটা মাদ্রিদের জন্য কোনোভাবে লাভ হবে? ভিনি যদি এটাতে তার খেলাটার সর্বোচ্চ আউটপুট যদি না আসে, তাহলে এটা তো ক্লাবের জন্য ভালো না, ভিনির জন্য ভালো না। তাহলে আপনারা কি চান? মানে এটা চ্যালেঞ্জ, মরিনো চ্যালেঞ্জ নিচ্ছে যে এমবাপ্পে এবং ভিনিকে একসাথে কাজ করাবে, এবং এটার ফলাফল 2 সিজন হয়ে গেছে, একসাথে কাজ করাইতেই হবে। এটা মরিনো যেহেতু ভিনিকে চায়, সেহেতু এটা তার চ্যালেঞ্জ হিসেবে নিছে। এখন আপনি কি মনে করেন এটা কাজ করবে কিনা? এবং যদি না করে, তাহলে ধরেন নেই, যদি না করে, তাহলে আপনি কি চান যে মাদ্রিদে ভিনি থাকুক? ভিনির অনেক ডিমান্ড আছে। আমি বারবার বলতেছি, এমবাপ্পে যে রকম প্লেয়ার, ভিনিও সেই রকম প্লেয়ার, একই রকম আপনার চাইবে, অ্যাটেনশন চাইবে। তো দুইটা প্লেয়ার যখন একই রকম অ্যাটেনশন চাইবে, সেটা ক্লাবের জন্য ক্ষতিকর। তো এটাকে আপনি চান কিনা? যদি সে আর্সেনালে যায়, তা আর্সেনাল প্রিমিয়ার লিগের ফেস হবে, বিগেস্ট প্রিমিয়ার লিগ সাইনিং হবে এইটা। তখন আর্সেনালে ভিনি হবে মেইন ম্যান। আর্সেনাল অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের একদম কাছে চলে গেছিলো এবং প্রিমিয়ার লিগ তারা জিতে গেছে। আর্সেনালের যে প্রজেক্ট, সেইটা কিন্তু
মানে এখন প্রাইমে চলে আসছে, চাকা ঘুরে গেছে, এখন জাস্ট যতদূর ফ্লাই করা যায়, এবং আর্টেটা এর জন্য যা করার তাই ব্রুনো গোমেজরা অলরেডি তারা করে ফেলছে, অফিসিয়াল হওয়া বাকি, কিন্তু নিউক্যাসল থেকে তারা নিয়ে নিছে। তো যদি ভিনি আর্সেনালে যায়, তার জন্য চ্যাম্পিয়ন্স লিগ তার পক্ষে একা জেতাও সম্ভব, এবং আর্সেনালের যে টিম গেম সেইখানে ভিনিকে ঘিরে যদি আর্টেটা নতুন পরিকল্পনা করতে পারে, এবং এখানে মিডফিল্ডে যেমন ব্রুনো গোমেজও ঢুকতেছে, সো ওখানে ইয়েও আছে, মার্টিনেলিও আছে, তার জায়গাটাও যদি যদিও একই পাশে, কি এমনিতেও সে হচ্ছে বেঞ্চ থেকেই নামে। সো প্রজেক্টের দিক থেকে আর্সেনাল প্রজেক্টও খারাপ না, আর্সেনাল প্রজেক্টও ভিনির জন্য খারাপ হবে না। তো আপনি কি চান যে ভিনি মাদ্রিদ ছেড়ে আর্সেনাল যাক? তাদের মাদ্রিদের কোনো ক্ষতি হবে না, আমি বিশ্বাস করি ভিনিরও কোনো ক্ষতি হবে না। ভিনি আর্সেনাল প্রজেক্ট এই মুহূর্তে সবচেয়ে এক্সাইটিং প্রজেক্ট, মাত্রই তারা প্রিমিয়ার লিগ জিতছে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তারা এখন ট্রাই করতেছে, যেভাবে তারা সাইনিং ফিল্ডে নামছে ট্রান্সফার উইন্ডোতে। সো প্রশ্ন তাহলে কয়টা দাঁড়াইলো? একটা হচ্ছে, প্রথম, আপনি কি চান ভিনি মাদ্রিদ, মানে আপনি কি মনে করতেছেন ভিনি কি মাদ্রিদ থাকবে কিনা? দ্বিতীয় হচ্ছে, আপনি কি চান কিনা যে ভিনি মাদ্রিদে থাকুক? দুটা প্রশ্ন, আপনি কি চান ভিনি মাদ্রিদে থাকুক, আরেকটা হচ্ছে আপনি কি মনে করেন ভিনি মাদ্রিদে থাকবে নাকি থাকবে না? তো এই উত্তর আমরা হয়তো কালকে প্রশ্নের মধ্যে জেনে যাব, সময় হয়ে গেছে, ইটস টাইম বেবি।